च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জানা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1031, একাদশ পরিচ্ছেদ, কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে। শ্রী রামকৃষ্ণ কাশীপুরের বাগানে সেই উপরের ঘরে শয্যার উপর বসিয়া আছেন। ঘরে শশী ও মণি। ঠাকুর মণিকে ইশারা করিতেছেন পাখা করিতে। তিনি পাখা করিতেছেন। বৈকাল বেলা 5টা-6টা। সোমবার চড়ক সংক্রান্তি, বাসন্তী মহাষ্টমী পূজা। চৈত্র শুক্লাষ্টমী 31শে চৈত্র, 12ই এপ্রিল 1886। পাড়াতেই চড়ক হইতেছে। ঠাকুর একজন ভক্তকে চড়কের কিছু কিছু জিনিস কিনিতে পাঠাইয়াছিলেন। ভক্তটি ফিরিয়া আসিয়াছেন। শ্রী রামকৃষ্ণ, কি কি আনলি? ভক্ত, বাতাসা 1 পয়সা, বঁটি 2 পয়সা, হাতা 2 পয়সা। শ্রী রামকৃষ্ণ, ছুরি কই? ভক্ত, 2 পয়সাই দিলে না। শ্রী রামকৃষ্ণ ব্যগ্র হইয়া, যা যা, ছুরি আন। মাস্টার নিচে বেড়াইতেছেন। নরেন্দ্র ও তারক কলিকাতা হইতে ফিরিলেন। গিরিশ ঘোষের বাড়ি ও অন্যান্য স্থানে গিয়াছিলেন। তারক, আজ আমরা মাংস টাংস অনেক খেলুম। নরেন্দ্র, আজ মন অনেকটা নেমে গেছে, তপস্যা লাগাও। মাস্টারের প্রতি, কি স্লেভারি অফ বডি, অফ মাইন্ড! কি দাসত্ব! শরীরের দাসত্ব, মনের দাসত্ব। ঠিক যেন মুটের অবস্থা। শরীর মন যেন আমার নয়, আর কারু। সন্ধ্যা হইয়াছে। উপরের ঘরে ও অন্যান্য স্থানে আলো জ্বালা হইল। ঠাকুর বিছানায় উত্তরাস্য হইয়া বসিয়া আছেন। জগন্মাতার চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ফকির ঠাকুরের সম্মুখে অপরাধ ভঞ্জন স্তব পাঠ করিতেছেন। ফকির বলরামের পুরোহিত বংশীয়। প্রাগদেহস্থ যদা সং তব চরণযুগং নাশ্রিতো নার্চিতোহং তেনাদ্যঃ কীর্তিবগৈর্জঠর যদঃ নৈবার্ধ্যমান বলিষ্ঠৈঃ স্থিত্বা জন্মান্তরে নো পুনরিহ ভবিতা কাশ্রয় কাপি সেবা ক্ষন্তব্যো মেহপরাধ প্রকটিত বদনে কামরূপে করালে ইত্যাদি। ঘরে শশী, মণি, আরও 2-1টি ভক্ত আছেন। স্তব পাঠ সমাপ্ত হইল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ অতি ভক্তিভাবে হাত জোড় করিয়া নমস্কার করিতেছেন। মণি পাখা করিতেছেন। ঠাকুর ইশারা করিয়া তাহাকে বলিতেছেন, একটি পাথর বাটি আনবে। এই বলিয়া পাথর বাটির গঠন অঙ্গুলি দিয়া আঁকিয়া দেখাইলেন। 1 পো অত দূর ধরবে? সাদা পাথর। মণি, আজ্ঞা হাঁ। শ্রী রামকৃষ্ণ, আর সব বাটিতে ঝোল খেতে আষ্টে লাগে। দ্বাদশ পরিচ্ছেদ, ঈশ্বরকোটির কি কর্মফল প্রারব্ধ আছে
যোগ বাশিষ্ঠ। পরদিন মঙ্গলবার, রামনবমী, পয়লা বৈশাখ, 13ই এপ্রিল 1886 খ্রিস্টাব্দ। প্রাতঃকাল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ উপরের ঘরে শয্যায় বসিয়া আছেন। বেলা 8টা-9টা হইবে। মণি রাত্রে ছিলেন। প্রাতে গঙ্গা স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন। রামদত্ত সকালে আসিয়াছেন ও প্রণাম করিয়া উপবেশন করিলেন। রাম ফুলের মালা আনিয়াছেন ও ঠাকুরকে নিবেদন করিলেন। ভক্তেরা অনেকেই নিচে বসিয়া আছেন। 2-1 জন ঠাকুরের ঘরে আছেন। রাম ঠাকুরের সহিত কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ রামের প্রতি: কিরকম দেখছ? রাম: আপনার সবই আছে, এখনই রোগের সব কথা উঠবে। শ্রী রামকৃষ্ণ ঈষৎ হাস্য করিলেন ও সংকেত করিয়া রামকেই জিজ্ঞাসা করিতেছেন, রোগের কথাও উঠবে? ঠাকুরের চটি জুতা আছে, পায়ে লাগে। ডাক্তার রাজেন্দ্র দত্ত মাপ দিতে বলিয়াছেন, তিনি ফরমাস দিয়া আনিবেন। ঠাকুরের পায়ের মাপ লওয়া হল। ঠাকুরের পায়ের মাপ লওয়া হইল। এই পাদুকা এখন বেলুড় মঠে পূজা হয়। শ্রী রামকৃষ্ণ মণিকে সংকেত করিতেছেন, কই পাথরবাটি? মণি তৎক্ষণাৎ উঠিয়া দাঁড়াইলেন। কলিকাতায় পাথরবাটি আনিতে যাইবেন। শ্রী রামকৃষ্ণ বলিতেছেন, থাক থাক এখন। মণি: আজ্ঞা না, এরা সব যাচ্ছেন, এই সঙ্গেই যাই। মণি নূতন বাজারের জোড়াসাঁকোর চৌমাথায় একটি দোকান হইতে একটি সাদা পাথরবাটি কিনিলেন। বেলা দ্বিপ্রহর হইয়াছে। এমন সময়ে কাশীপুরে ফিরিয়া আসিলেন ও ঠাকুরের কাছে আসিয়া প্রণাম করিয়া বাটিটি রাখিলেন। ঠাকুর সাদা বাটিটি হাতে করিয়া দেখিতেছেন। ডাক্তার রাজেন্দ্র দত্ত, গীতা হস্তে শ্রীনাথ ডাক্তার, শ্রীযুক্ত রাখাল হালদার, আরও কয়েকজন আসিয়া উপস্থিত হইলেন। ঘরে রাখাল, শশী, ছোট নরেন প্রভৃতি ভক্তেরা আছেন। ডাক্তারেরা ঠাকুরের পীড়া সম্বন্ধে সমস্ত সংবাদ লইলেন। শ্রীনাথ ডাক্তার বন্ধুদের প্রতি: সকলেই প্রকৃতির অধীন, কর্মফল কেউ এড়াতে পারে না। প্রারব্ধ। শ্রী রামকৃষ্ণ: কেন? তাঁর নাম করলে, তাঁকে চিন্তা করলে, তাঁর শরণাগত হলে? শ্রীনাথ: আজ্ঞে, প্রারব্ধ কোথা যাবে? পূর্ব জন্মের কর্ম। শ্রী রামকৃষ্ণ: খানিকটা কর্ম ভোগ হয়, কিন্তু তাঁর নামের গুণে অনেক কর্ম পাশ কেটে যায়। একজন পূর্বজন্মের কর্মের দরুন 7 জন্ম কানা হতো, কিন্তু সে গঙ্গা স্নান করলে গঙ্গা স্নানে মুক্তি হয়। সে ব্যক্তির চক্ষু যেমন কানা সেই রকমই রইল, কিন্তু আর যে 6 জন্ম সেটা হলো না। শ্রীনাথ: আজ্ঞে, শাস্ত্রে তো আছে, কর্মফল কারুরই এড়াবার জো নাই। শ্রীনাথ ডাক্তার তর্ক করিতে উদ্যত। শ্রী রামকৃষ্ণ মণির প্রতি: বলো না, ঈশ্বরকোটি আর জীবকোটির অনেক তফাৎ। ঈশ্বরকোটির অপরাধ হয় না, বলো না। মণি চুপ করিয়া আছেন। মণি রাখালকে বলিতেছেন, তুমি বলো। কিয়ৎক্ষণ পরে ডাক্তারেরা চলিয়া গেলেন। ঠাকুর শ্রীযুক্ত রাখাল হালদারের সহিত কথা কহিতেছেন। হালদার: শ্রীনাথ ডাক্তার বেদান্ত চর্চা করেন, যোগ বাশিষ্ঠ পড়েন। শ্রী রামকৃষ্ণ: সংসারী হয়ে সব স্বপ্নবৎ এসব মত ভালো নয়। একজন ভক্ত: কালিদাস বলে সেই লোকটি, তিনিও বেদান্ত চর্চা করেন, কিন্তু মোকদ্দমা করে সর্বশ্রান্ত। শ্রী রামকৃষ্ণ সহাস্যে: সব মায়া, আবার মোকদ্দমা।
রাখালের প্রতি। জনাইয়ের মুখুজ্জে প্রথমে লম্বা লম্বা কথা বলছিল, তারপর শেষকালে বেশ বুঝে গেল আমি যদি ভালো থাকতুম ওদের সঙ্গে আর খানিকটা কথা কইতাম। জ্ঞান জ্ঞান কি করলেই হয়। কামজয় দৃষ্টে ঠাকুর শ্রী রামকৃষ্ণের রোমাঞ্চ। হালদার, অনেক জ্ঞান দেখা গেছে, একটু ভক্তি হলে বাঁচি। সেদিন একটা কথা মনে করে এসেছিলাম, তা আপনি মীমাংসা করে দিলেন। শ্রীরামকৃষ্ণ ব্যগ্র হইয়া, কি কি? হালদার, আজ্ঞে এই ছেলেটি এলে বললেন যে জিতেন্দ্রিয়। শ্রীরামকৃষ্ণ, হাঁ গো, ওর ছোট নরেনের ভিতর বিষয়বুদ্ধি আদপে ঢোকে নাই। ও বলে কাম কাকে বলে তা জানি না। মনির প্রতি, হাত দিয়ে দেখো, আমার রোমাঞ্চ হচ্ছে। কাম নাই এই শুদ্ধ অবস্থা মনে করিয়া ঠাকুরের রোমাঞ্চ হইতেছে। যেখানে কাম নাই সেখানে ঈশ্বর বর্তমান, এই কথা মনে করিয়া কি ঠাকুরের ঈশ্বরের উদ্দীপন হইতেছে? রাখাল হালদার বিদায় লইলেন। শ্রীরামকৃষ্ণ এখনও ভক্ত সঙ্গে বসিয়া আছেন। পাগলি তাহাকে দেখিবার জন্য বড়ই উপদ্রব করে। পাগলির মধুর ভাব বাগানে প্রায় আসে ও দৌড়ে দৌড়ে ঠাকুরের ঘরে এসে পড়ে। ভক্তেরা প্রহারও করেন, কিন্তু তাহাতেও নিবৃত্ত হয় না। শশী, পাগলি এবার এলে ধাক্কা মেরে তাড়াব। শ্রীরামকৃষ্ণ করুণা মাখা স্বরে, না না, আসবে, চলে যাবে। রাখাল, আগে আগে অপর 5 জন ওর কাছে এলে আমার হিংসে হতো। তারপর উনি কৃপা করে আমায় জানিয়ে দিয়েছেন মদগুরু শ্রী জগৎগুরু। উনি কি কেবল আমাদের জন্য এসেছেন? শশী, তা নয় বটে, কিন্তু অসুখের সময় কেন আর ওরকম উপদ্রব? রাখাল, উপদ্রব সব্বাই করে, সকলেই কি খাঁটি হয়ে ওর কাছে এসেছে? ওকে আমরা কষ্ট দিই নাই? নরেন্দ্র টরেন্দ্র আগে কিরকম ছিল, কত তর্ক করত। শশী, নরেন্দ্র যা মুখে বলতো কাজেও তা করত। রাখাল, ডাক্তার সরকার কত কি ওকে বলেছে, ধরতে গেলে কেহই নির্দোষ নয়। শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি সস্নেহে, কিছু খাবি? রাখাল, না, খাবো এখন। শ্রীরামকৃষ্ণ মণিকে সংকেত করিতেছেন, তুমি আজ এখানে খাবে? রাখাল, খান না, উনি বলছেন। ঠাকুর 5ম বর্ষীয় বালকের ন্যায় দিগম্বর হইয়া ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এমন সময়ে পাগলি সিঁড়ি দিয়ে উঠিয়া ঘরের দরজার কাছে দাঁড়াইয়াছে। মণি শশীকে আস্তে আস্তে, নমস্কার করে যেতে বলো, কিছু বলে কাজ নাই। শশী পাগলিকে নামাইয়া দিলেন। আজ নববর্ষারম্ভ, মেয়ে ভক্তেরা অনেকে আসিয়াছেন। ঠাকুরকে ও শ্রী শ্রী মাকে প্রণাম করিলেন ও তাহাদের আশীর্বাদ লইলেন। শ্রীযুক্ত বলরামের পরিবার, মণিমোহনের পরিবার, বাগবাজারের ব্রাহ্মণী ও অন্যান্য অনেক স্ত্রীলোক ভক্তেরা আসিয়াছেন। কেহ কেহ সন্তানাদি লইয়া আসিয়াছেন। তাহারা ঠাকুরকে প্রণাম করিতে উপরের ঘরে আসিলেন। কেহ কেহ ঠাকুরের পাদপদ্মে পুষ্প ও আবির দিলেন। ভক্তদের 2টি 9-10 বর্ষের মেয়ে ঠাকুরকে গান শুনাইতেছেন। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গো তাই। গান, হরি হরি বলরে বিনে। গান, ওই আসছে কিশোরী, ওই দেখ এলো তোর নয়ন বাঁকা বংশীধারী। গান, দুর্গা নাম জপ সদা রসনা আমার, দুর্গমে শ্রীদুর্গা বিনে কে করে উদ্ধার। শ্রীরামকৃষ্ণ সংকেত করিয়া বলিতেছেন, বেশ মা মা বলছে,
ব্রাহ্মণীর ছেলে মানসের স্বভাব। ঠাকুর হাসিয়া রাখালকে ইঙ্গিত করিতেছেন, ওকে গান গাইতে বলো না। ব্রাহ্মণী গান গাইতেছেন, ভক্তেরা হাসিতেছেন। হরি খেলবো আজ তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। মেয়েরা উপরের ঘর হইতে নিচে চলিয়া গেলেন। বৈকালবেলা ঠাকুরের কাছে মণি ও দু একটি ভক্ত বসিয়া আছেন। নরেন্দ্র ঘরে প্রবেশ করিলেন। শ্রী রামকৃষ্ণ ঠিকই বলেন, নরেন্দ্র যেন খাপ খোলা তলোয়ার লইয়া বেড়াইতেছেন। সন্ন্যাসীর কঠিন নিয়ম ও নরেন্দ্র। নরেন্দ্র আসিয়া ঠাকুরের কাছে বসিলেন। ঠাকুরকে শুনাইয়া নরেন্দ্র মেয়েদের সম্বন্ধে যৎপরনাস্তি বিরক্তিভাব প্রকাশ করিতেছেন। মেয়েদের সঙ্গ ঈশ্বর লাভের ভয়ানক বিঘ্ন বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ কোনো কথা কহিতেছেন না, সকলই শুনিতেছেন। নরেন্দ্র আবার বলিতেছেন, আমি চাই শান্তি, আমি ঈশ্বর পর্যন্ত চাই না। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে এক দৃষ্টে দেখিতেছেন, মুখে কোনো কথা নাই। নরেন্দ্র মাঝে মাঝে সুর করিয়া বলিতেছেন, সত্যম জ্ঞানম অনন্তম, সত্যম জ্ঞানম অনন্তম। রাত্রি 8টা, ঠাকুর শয্যাতে বসিয়া আছেন। দু একটি ভক্ত সম্মুখে বসিয়া। সুরেন্দ্র আফিসের কার্য সারিয়া ঠাকুরকে দেখিতে আসিয়াছেন। হস্তে 4টি কমলা লেবু ও 2 ছড়া ফুলের মালা। সুরেন্দ্র ভক্তদের দিকে এক একবার ও ঠাকুরের দিকে এক একবার তাকাইতেছেন, আর হৃদয়ের কথা সমস্ত বলিতেছেন। সুরেন্দ্র মণি প্রভৃতির দিকে তাকাইয়া, অফিসের কাজ সব সেরে এলাম, ভাবলাম 2 নৌকায় পা দিয়ে কি হবে, কাজ সেরে আসাই ভালো। আজ পয়লা বৈশাখ, আবার মঙ্গলবার, কালীঘাটে যাওয়া হলো না। ভাবলাম যিনি কালী ঠিক চিনেছেন তাকে দর্শন করলেই হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিতেছেন। সুরেন্দ্র, গুরু দর্শনে সাধু দর্শনে শুনেছি ফুল ফল নিয়ে আসতে হয়, তাই এইগুলি আনলাম। আপনার জন্যে টাকা খরচ, তা ভগবান মন দেখেন। কেউ একটি পয়সা দিতে কাতর, আবার কেউ বা 1000 টাকা খরচ করতে কিছুই বোধ করে না। ভগবান মনের ভক্তি দেখেন, তবে গ্রহণ করেন। ঠাকুর মাথা নাড়িয়া সংকেত করিয়া বলিতেছেন, তুমি ঠিক বলছ। সুরেন্দ্র আবার বলিতেছেন, কাল আসতে পারি নাই, সংক্রান্তি, আপনার ছবিকে ফুল দিয়ে সাজালুম। শ্রীরামকৃষ্ণ মণিকে সংকেত করিয়া বলিতেছেন, আহা কি ভক্তি। সুরেন্দ্র, আসছিলাম, এই 2 গাছা মালা আনলাম, 4 আনা দাম। ভক্তেরা প্রায় সকলেই চলিয়া গেলেন। ঠাকুর মণিকে পায়ে হাত বুলাইয়া দিতে বলিতেছেন ও হাওয়া করিতে বলিতেছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।